ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই তো ঘোরাফেরা আর আনন্দ করা। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে এখানে সেমাই খেয়ে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে আমার আম্মু রান্নাবান্না করতেছিল, গরুর মাংস, সাদা ভাত এবং বিরিয়ানি রান্না করতেছিল। তার কিছুক্ষণ পর আমি এখানে অল্প দেখে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, যেহেতু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তো ঘুমও লাগতেছিল। তারপর একটু কোক খেয়ে একটা ঘুম থেকে ওঠার পর দুপুরের দিক দিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি বাইরে যাব বলে। এখানে ঈদের আমি মেন ড্রেসটা বের করে নিলাম, আর এটার সাথে হচ্ছে গিয়ে হিজাবটা আমি নিয়েছি। আমার কাছে কম্বিনেশনটা মনে হয়েছে বেস্ট হবে। আর এখন তো এই মিনি ব্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, যেহেতু ঈদ একটু তো সাজুগুজু করতেই হবে। আর আমি প্রত্যেক বছর ঈদের জন্য অপেক্ষা করি, কারণ এই ঈদের মাথায় আমি একটু ঘুরতে যেতে বের হতে পারি। তো বাসা থেকে বের হবার পর আমি আমার আব্বুর সাথে অনেকগুলো ছবি তুলে নিয়েছি, কারণ আমার আব্বু যেহেতু আমাদের সাথে ঘুরতে যাবে না। আর এখানে আমরা 3 ভাই বোন একটা রিকশায় উঠে নিলাম। এখন হচ্ছে কি আমরা ঘুরতে যাব। আমাদের সাথে কিন্তু আমার আম্মুও ছিল, এবং রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা ছিল। এটা এই ঘোরার জায়গাটা হচ্ছে গিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখে আসছি, এবং এটা আমাদের বাসার কাছেই ছিল, অত বেশি দূরে না। তো এখানে আসার পর হচ্ছে গিয়ে আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি। মনে ভাবতেছিলাম আল্লাহ জানে কেমন হয়, তবে জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল। কারণ আমি যেহেতু ফুল অসম্ভব বেশি ভালোবাসি, আর এটার চারদিকে আর্টিফিশিয়াল এবং রিয়েল ফুল দিয়েই শুধু সাজানো হয়েছিল। আর ঈদ মানে তো সবাই বেশি বেশি ছবি তোলা। এখানে আমার বাইকও জোর করে কয়েকটা ছবি তোলানো হচ্ছিল। আমিও ভাবছিলাম যে অনেক অনেক ছবি তুলবো, কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে ঈদের মাঝে কোথাও ঘুরতে গেলে ছবি তুলবো। তবে আমার একটা ছবি ওরকম বেশি সুন্দর আসে নাই, বিষয়টা খুবই খারাপ লাগলো। তারপরও কি আর করার, ঘুরতেছিলাম। পার্কটা সত্যি খুবই সুন্দর ছিল। তো এখানে ঘুরতে ঘুরতে আমি আমার হিজাবটা আরেকটুবার ঠিক করে নিতেছিলাম, তবে কিচ্ছু করার নাই। বারবার ঠিক করি, বারবার এরকম হয়ে যায়। কেন যে আমার সাথে এরকম হয় আমি বুঝতে পারি না। এবং এদিকের জায়গাটাও তো খুবই বেশি সুন্দর ছিল, আমার ফোনও এরকম বেশি সুন্দর লাগতেছিল না। তারপর সবাই চারদিকে হাঁটতেছিলাম একটু, আমরা বেশিক্ষণ থাকি না, 2 ঘন্টার মতো থাকছিলাম। তো আমার ভাই এখানে বাহানা ধরায় সে নাকি ভূতের বাড়িতে যাবে, তবে একা যাবে না, তার সাথে কারো যাওয়া লাগবে। বাকিদের এত সাহস নাই, তবে আমি ওর সাথে একটু সাহস নিয়ে ভাবলাম না, আমি একটু দেখেই আসি। তো ভাবলাম হাতে যেহেতু ফোন আছে তো কি আর ভয়ের বিষয়, কারণ আমার কাছে মনে হয় আমার কাছে ফোন থাকলে আমি দুনিয়ার সাহসী একটা মেয়ে হয়ে যাই। তো ভিতরে ঢুকেই গেলাম। তো প্রথম প্রথম একটু ভয় পাই নাই, তারপর এত ভয় পাইছিলাম আমি মাঝখানে, যে তখন আর ভিডিও করার মতো আমার সাহস হয় নাই। তো কোনো রকম চিল্লাইতে চিল্লাইতে বাহির হয়েছি, এবং প্রচুর পরিমাণের ভয় পাইছি, এবং এত বেশি চিল্লাচিল্লি করছে আমার মনে হয় তো গলা ব্যথা ছিল আমার 2 দিন। তো এখন বের হওয়ার পর যেরকম এনজয় করছি যে সেরকম ভয়ও পাইছি। তো সব মিলে ঈদের আনন্দ ডাবল ডাবল হয়ে গেছে। আর আমার ভাই তো আমাকে বলতেছিল, তুই যে এত ভিড় এটা তো আমরা আগে জানতাম না। তো ঘুরতে ঘুরতে 4:50 বেজে যায়, আর 5টার দিকে স্নোফল হতো, তাই তার জন্য অপেক্ষা করতেছিলাম। এবং এই স্নোফলের সময় সবাই এই সময়টা যা বেশি এনজয় করছে না, বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি বেশি এনজয় করছে, এবং আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার তো মনে হচ্ছিল আমি মনে হয় দেশের বাইরে চলে আসলাম। তো এখানে কিছুক্ষণ রং করার পর এখন হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাব 5টা 20-এর দিকে, কারণ ওখানে তেমন একটা খাবারের ব্যবস্থা ছিল না, ক্ষুধাও লাগছিল, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো আমার এই ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।